নমস্কার বন্ধু, ভ্রমণ ইন্ডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন, ব্যাঙ্গালোর থেকে বলছি। আমি গত সপ্তাহে পশ্চিমবঙ্গে আমার যে গ্রামের বাড়ি সেখানে আমি গেছিলাম। অনেকগুলো কাজ ছিল, যে কারণে আমার যাওয়ার প্রয়োজন ছিল ওই সময়। তবে তবে দেখলাম ভোটটা এখন আছে, তাই দেখে আমি ভাবলাম তাহলে এই সময়টাই সিলেক্ট করি। প্লাস একদিন আমাদের একটা ছুটিও ছিল। এই সমস্ত কিছু মিলে আমি এই সময় বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, এই কাজটাও করেছি। এবং আমার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে তাদের বা বিভিন্ন জিনিস লক্ষ্য করে আমার যেটা মনে হয়েছে, আমরা যে পরিবর্তন চাইছি সেটা কিন্তু হবে না। না, এখনই আমাকে গালমন্দ করা শুরু করবেন না, পুরোটা শুনুন, তারপরে আমি বলছি যে কেন বলছি পরিবর্তনটা হবে না বাংলার। এভাবে চললে হবে না, হয় না, পশ্চিমবঙ্গ না, কোথাও হয় না। আপনি ভাবতে পারেন যে একটা রাজনৈতিক দল তাকে সরিয়ে আর একটা রাজনৈতিক দল আসলে সব মানে সমস্ত কিছু ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এরকম কখনো হয় না। এখন একটা দল ক্ষমতায় আছে, সেটা বদলে আর একটা হবে, কিন্তু তাতে আপনার আমার সাধারণ মানুষের কিচ্ছু হবে না। কোনো কোনো মানে জীবনে ভালো কিছু হবে না, খারাপ কিছু হতে পারে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে ভালো কিছু হবে না। কেন হবে না সেটা আমি যদি এক এক করে বলি, বেশ কয়েকটা জিনিস বলবো। সব কিছু বললে বিশাল লম্বা ভিডিও হবে। আমার যা দেখেছি, আমি যা অনুধাবন করেছি গিয়ে, সেগুলো যদি সব বলতে যাই অনেক সময় লাগবে। তো আমি সময়টা বলবো। আগামীকালই ইলেকশন রেজাল্ট, সেটা দেখতেই পারবেন। যেই হোক, যেই আসুক ক্ষমতায়, কিন্তু আমি যেগুলো বলবো এগুলো আপনারা না চাইলে এই পরিবর্তন হবে না। এবং এই পরিবর্তন না হলে ক্ষমতায় যেই আসুক সে আপনাকে কিছু করে দিতে পারবে না। সবার আগে যেটা আমি বলবো, বেশ সস্তায় এটা করা যায়, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। পশ্চিমবাংলায় আপনি যদি যান, পুরো উত্তর ভারতেই, পশ্চিমবঙ্গেও তার মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা খুব বড় ব্যাপার। মানে আমি আমাদের বন্ধুদের সঙ্গেই বসে চা খাচ্ছি, চার দোকানে, সামনে ডাস্টবিন রাখা আছে, দোকানদার রেখে দিয়েছে, চাটা খেয়ে ছুঁড়ে ফেলে দিলাম। স্টেশনে বসে খাচ্ছি, স্টেশনের পেছনে গর্ত, সেখানে ডাই হয়ে আছে নোংরা, কারো সে ব্যাপারে ভ্রুক্ষেপ নেই। জাস্ট এক পা উঠে গিয়ে যে আমরা আমাদের ডাস্টবিনে ফেলবো আমাদের কাপের ভাঁড় বা কাগজের কাপ, সেটা কেউ করছি না। এটা আমি একটা উদাহরণ দিলাম, আমার বন্ধুরা শুনলে রেগে যাবে। আমি তখনও বলেছিলাম, এই তোরা যাচ্ছিস না কেন, ওই তো রাখা আছে। যাও, তো তারা রাখতে পারে, কিন্তু এটা শুধু চায়ের দোকান তা না। লোকাল ট্রেনে উঠেছি, খাবার খেয়ে সিটের নিচে নোংরা ঢুকিয়ে দিল, দেখা তো যাচ্ছে না। আরে দেখা যাচ্ছে না, নোংরা তো আছে। এই পরিবর্তন মানে আপনি দেখুন, আপনি যেখানটায় আছেন, আপনার আশেপাশে নোংরার জায়গাটা আপনি শুধু একটু কল্পনা করুন যে নোংরাটা নেই আপনার বাড়ির আশপাশ থেকে, দেখুন কতটা ভালো লাগবে। আপনি যখন বাইরে দেখবেন তখন আপনিও নিজের থেকেই আপনার ভালো লাগবে। এটা তো আপনার রাজনৈতিক দল বদলে হবে না, এটা তো আপনাকেই করতে হবে। আর যদি মনে করেন না আমি তো নোংরা করব, যার পরিষ্কার করা সে পরিষ্কার করবে, সেটাও তো হয় না। আপনারা যদি নোংরা করা না বন্ধ করেন তাহলে পরিষ্কার কী করে হবে? অথচ এই যারাই নোংরা করছে তারা কিন্তু নিজের বাড়িতে গেলে এই নোংরাটা করছে না। মানে আমি এখন ঘরের মধ্যে বসে আছি, আমি কিন্তু খেয়ে এখানে বা আমার সিটের নিচে কিন্তু খাবারটা ফেলবো না। যদি আমি এটা বাইরে গিয়েও করি না, আমি যখন আমার গাড়ি নিয়ে বা কোথাও যাই, তখন ঘুরে যখন ফিরি, তখন গাড়ির মধ্যে পুরো ভর্তি থাকে সমস্ত নোংরা। মানে উপযুক্ত জায়গা না পেলে গাড়িতেই রাখা থাকে, পরে বাড়ি এসে সেগুলোকে আমি ডাস্টবিনে ফেলি। হয়তো বাজারে গিয়ে কিছু একটা খেলাম, প্যাকেটটা আমি পকেটেও রেখে দিই। এটা আমি নিজেকে এটা আমার মনে হয়েছে এটা করা উচিত না, এভাবে ফেলা উচিত না, এবং দেখেছি এটা সম্ভব। সুবিধা হয় যদি প্রশাসন থেকে ডাস্টবিনের ব্যবস্থা থাকে মাঝে মাঝে, তাহলে সেখানে ফেলতে সুবিধা হয়। কিন্তু না হলেও বেশিরভাগ সময় কিন্তু সেটাকে করা যায়, যে নিজের কাছে রেখে দিলাম, ব্যাগে রেখে দিলাম, পকেটে রেখে দিলাম, তাহলে কিন্তু নোংরাটা অনেক ঠিক থাকে। তো এই পরিবর্তন আপনাকে কে এনে দেবে? এটা এক নাম্বার। দুই নাম্বার, মানুষের সঙ্গে ব্যবহার। ছোটোখাটো ব্যাপারে তুই তোকারি, ঝগড়াঝাটি, ঠেলাঠেলি, কখনো কখনো হাতাহাতি, কোনো কারণ নেই, খুব ছোট ছোট ব্যাপার। তো সেটা মানুষ তো করছে, তার পরিবর্তন কে করবে? এবং এই সমস্যাগুলো কিন্তু রাজনৈতিক তা নয়। রাজনৈতিক সমস্যা হলে তারা মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, খুনোখুনি পর্যন্ত হয় আমাদের ওখানে, যেটা অন্যান্য জায়গায় ভাবাই যায় না।
তো সেটা তো না হয় কিছু বোঝা যায়, তার কিছু লাভ ক্ষতির ব্যাপার আছে। কিন্তু ওই একটু বসার জায়গা নিয়ে লোকাল ট্রেনে কি একটু অন্য কোনো কারণে ফালতু ঝগড়াঝাটি, এগুলোতে কি হয় সামগ্রিকভাবে এর পরিবেশ খারাপ হয়, একটা ওভারঅল পারসেপশন খারাপ হয়। মানে কেউ যদি আপনাকে দেখে তাহলে কিন্তু সে ভাববে আপনি কি করছেন, আমাদের সম্পর্কে ধারণা বদলায়, ধারণা খারাপ হয়। তো এর পরিবর্তন তো হওয়া সম্ভব না। এটাকে কীভাবে কি করবেন, তো এটা আর একটা ব্যাপার। এরপরে ধরুন আপনি যাচ্ছেন কোথাও গাড়িতে করে, বাইকে করে, সামান্য একটু জ্যাম হলো, ডান দিক দিয়ে মারলেন, বা দিক দিয়ে মারলেন, গিয়ে পুরো ব্লক করে দিলেন। এটা আপনারা যদি না করেন, যদি আপনারা ওয়েট করেন 2 মিনিট, তাহলে দেখবেন সবাই কিন্তু ভালোভাবে যাতায়াতটা করতে পারে, আননেসেসারি সমস্ত রাস্তা ব্লক হয় না। এটা ব্যাঙ্গালোরে খুব বড় সমস্যা। আর ব্যাঙ্গালোরে আমি এটা বলবো না কাউকে, কারণ এখানে 14 রকমের লোক, তো 14 কি বোধহয় তার চেয়েও বেশি, 28 রকমের লোক। তো সেখানে কাকে শেখাবেন? কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। তো এই জিনিসটা প্রশাসন কিছুটা ঠিক করতে পারে, কিন্তু তারপরে নিজেরা না মানলে এর কোনো পরিবর্তন হবে না। অথচ পরিবর্তনটা হলে কিন্তু অনেক কিছুই ভালো হয়। নেক্সট আর একটা, সুযোগ পেলেই ঠকানো। এটা আপনি যদি রাস্তাঘাটে যান, দেখবেন আপনাকে বাজারে গেলে বাজারে দোকানি ঠকাচ্ছে, স্কুলে পড়ানোর জন্য ছেলে মেয়েকে পাঠাবেন, দেখবেন স্কুলের যে টিচার তারাই তাদের ছেলে মেয়েকে সরকারি স্কুলে পড়াচ্ছে না, তারা প্রাইভেটে দিচ্ছে। একটা বড় কথা বললাম, অনেকে রেগে যাবে, কিন্তু বাস্তব এটা। আমার পরিচিত যতজন স্কুল শিক্ষক আছেন, যদি সম্ভব হয় তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের বেসরকারিতে পড়ায়। কেন পড়ায়? তারা তো ওখানে পড়ছে, মানে নিজেরা যে পড়াচ্ছে তাদের নিজেদের সে ভরসা নেই। স্কুলে একটা সমস্যা আছে, স্কুলে ক্লাস হয় না, স্কুলে সরকার অনেক বেশি ছুটি দিচ্ছে, তা সত্ত্বেও মানে এইগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমার মনে হয় না টিচারও সকল, মানে 1-2জনকে বাদ দিই, কিছু শিক্ষক তো আমাদের সময় খুব ভালো ছিলেন। আমাদের সময় আমার মনে হয় আমার ভালো শিক্ষকের সংখ্যাটা অনেক বেশি ছিল, কিন্তু কিছু শিক্ষককে বাদ দিয়ে একটা অ্যাভারেজ যদি করি, সেখানে কিন্তু শিক্ষকরা যতটা দায়িত্ব নিয়ে পড়ানোর কথা সেটাও পড়াচ্ছেন না। আবার দেখুন, আপনারা গিয়ে ডাক্তারবাবুকে গালমন্দ করছেন, তিনি ঠিকমতো করছেন না, তিনি হয়তো ল্যাবের থেকে কমিশন পাচ্ছেন, ওষুধ থেকে কমিশন পাচ্ছেন, এগুলো তো খুব ওপেন ব্যাপার আজকাল। তো মানে প্রত্যেককে কিন্তু একটা ঠকানোরই। গোয়ালা দুধে জল মেশাচ্ছে, আরও সবজিওয়ালা সবজিতে রং মেশাচ্ছে, তো এরকমভাবে সবাই সবাইকে ঠকাচ্ছে। এর পরিবর্তন কিভাবে হবে? এর পরিবর্তন তো কোনো রাজনৈতিক দল করতে পারবে না। এভাবেই যদি আমি দেখতে থাকি এক এক করে, দেখবেন কত কিছু আছে প্রতিটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে এরকমভাবে মানুষের সাধারণ ব্যবহার, মানুষের যেটা করা উচিত, যেটা না করা উচিত, সেই যে মনুষ্যত্ব বোধ, সেটা কমে গেছে। আর একটা বড় ব্যাপার আমি দেখলাম, মানুষ অকারণে, আমাদের ওখানেই দেখলাম অকারণে মানে খারাপ ভাষা ব্যবহার করে। তাদের আমার মনে হয় তারা বোধহয় খারাপ ভাষা ব্যবহার করলে তারা নিজেদের একটু বেশ প্রাউড ফিল করার ব্যাপার হয় যে আমি হেভি কিছু করছি। একটা সেন্টেন্স বললো, তার মধ্যে যদি 5টা শব্দ হয়, তার মধ্যে 3টেই হয়তো এরকম খারাপ শব্দ। ওপেনলি রাস্তাঘাটে, রেল স্টেশনে, বাজারে এরকমই করছে। খৈনি খাচ্ছে, খেয়ে ফেলে দিচ্ছে। আমরা বলি বিহারিরা খৈনি খায়, আমি তো দেখি বাঙালিরা তার চেয়ে বেশি খাচ্ছে। খেয়ে প্যাকেটটা ফেলছে, সিগারেট ফুঁকতে ফুঁকতে যাচ্ছে, অন্যের কারো অসুবিধা কোনো সে সমস্ত নিয়ে চিন্তাই নেই। তো এই যে সামগ্রিক ব্যাপারগুলো, এর পরিবর্তন কে করবে? আপনার রাজনৈতিক দল বদলে হলে এর কিছু বদল হবে? আর যদি এই বদল না হয়, তাহলে কিসের পরিবর্তন হবে? আপনার আমার জীবনে কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী হলো, তাতে আহামরি কিছু এসে যায় না। কিছু কিছু ব্যাপারে হয়, বিশাল কিছু এসে যায় না। তাই আমি বলবো যে ঝগড়াঝাটি চলছে, সেটা না করে নিজের কাজ করা উচিত, নিজে কীভাবে ভালো থাকা যায় সেটা ভাবা উচিত।
কীভাবে আমাদের পরিবেশটা ভালো করা যায় সেটা ভাবা উচিত। আমি যেটা বললাম নোংরার ব্যাপারে, আমি যেটা করি যে কিছু খাবার খেলে আমার বাড়ির আমার পরিবারের সবাইকেই মোটামুটি ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তারা কেউ খেলে সেটা হয় ব্যাগে রাখে নয় পকেটে রাখে। খুব রেয়ার কখনো, মানে আমি দেখিনি কখনো, বা হলেও খুব রেয়ার হয়তো বাচ্চারা এটা করতে পারে, বাইরে এদিক ওদিক ফেললো। না হলে 99% সময় সেগুলো নোংরা না করে নিজের কাছে রাখা থাকে। তো আমি যেটা বলছিলাম পরিবর্তন হবে না, সেটা হলো এই পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তন সে তো কালকেই দেখা যাবে।